আসসালামু আলাইকুম। সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আশা করি যে আপনারা নতুন বছর নতুনভাবে আপনাদের জীবন পরিচালনা করবেন, তার পাশাপাশি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে মাছ চাষ করবেন। আর সঠিক নিয়ম এবং সঠিকভাবে মাছ চাষ করার জন্য আমরা বাই বাই হ্যাচারি ও নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। সম্মানিত দর্শক, আমরা আজকে ভিডিওতে আলোচনা করব যে বর্তমান সময়ে যে নতুন বছর শুরু হয়েছে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেকেরই পুকুর খালি রয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে কী মাছ চাষ করতে পারেন। দেখেন, আমরা যখন মাছ চাষ করি সেক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হবে। দেখেন, আমরা যখন সিজনের ফল আমরা যখন ফল খাই, সিজনের ফল কিন্তু সিজনে সুমিষ্ট হয়। সেক্ষেত্রে যে মাছের যে সিজন সেই সময় সেই মাছ চাষ করাটাই সর্বোত্তম এবং বুদ্ধিমানের কাজ। তাই দেখুন, বর্তমানে কিন্তু কার্পো মাছের চাহিদা বা কার্পো মাছের সিজন চলতেছে, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা কার্পো মাছটা চাষ করেন। এখন কার্পো মাছ কীভাবে চাষ করবেন সেটা নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে। আর বর্তমানে আজকে ভিডিওতে যে আলোচনা করবো সেটা হচ্ছে কার্পো মাছের রেণু চাষ পদ্ধতি সম্পর্কে। দেখেন, আপনারা চাইলে কিন্তু বর্তমানে কার্পো মাছের রেণু চাষ করে সেগুলা পরবর্তী সময় শীতের পরবর্তী সময়ে কিন্তু সেগুলো খামারি পর্যায়ে আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন। তাই আপনারা চাইলে এখন কার্পো মাছের রেণু চাষ করেন। কার্পো মাছের রেণু কীভাবে চাষ করবেন, পুকুর প্রস্তুতি, পুকুর নির্বাচন এবং খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় দর্শক, কার্পো মাছের রেণু যে পুকুর চাষ করবেন সেই পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনি এমন একটি পুকুর নির্বাচন করতে হবে সেটা যেন 20 শতক থেকে 40 শতক হয়। কারণ আসলে বড় পুকুরে কিন্তু আসলে কার্পো মাছ চাষ করে ওভাবে লাভবানের সুযোগ থাকে না। আসলে বড় পুকুরকে কার্পো মাছ চাষের আদর্শ পুকুর বলা হয় না। আপনাকে 20 শতক থেকে 40 শতক, মোটামুটি 15 শতক থেকে আপনারা 40 শতক পর্যন্ত পুকুরে কার্পো মাছের রেণু চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে কার্পো মাছের পুকুর যে নির্বাচন করবেন সেই পুকুরে যেন আশেপাশে কোনো বড় ধরনের গাছপালা না থাকে, কারণ গাছের পাতা পরে যেন পুকুরে বিভিন্ন গ্যাসের বা বিভিন্ন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং পুকুরে যেন মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়ে সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর পুকুরটা শক্তভাবে মেরামত করতে হবে। পুকুরে পার মেরামত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আপনি কার্পো মাছের রেণু চাষ করবেন। এবং পার মেরামতের পাশাপাশি পুকুরের চারপাশে আপনাকে সুন্দর করে একটি নেটিং সিস্টেম করতে হবে। নেটিংটা দিতে হবে এই জন্য যেন পুকুরে মাছ চাষ চলাকালীন সময় বা রেণু চাষ চলাকালীন সময় যেন অবাঞ্ছিত কোনো মাছ বা মৎস্যভোগ কোনো প্রাণী যেন আপনার পুকুরে না আসে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য হচ্ছে কি মৎস্যভোগ প্রাণী যেন কোনোভাবে না আসে, চারপাশ দিয়ে আপনারা অবশ্যই মাছটাকে পুকুরটাকে নেটিং করবেন। নেটিংয়ের সিস্টেমটা হচ্ছে মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি ভিতরে আপনাকে পুঁতে ফেলতে হবে, যাতে সাপ বা ব্যাঙ বা মৎস্যভোগ কোনো প্রাণী পুকুরে না আসতে পারে।